আসসালামু আলাইকুম। পোস্তগোলা হাট থেকে আবার লাইভে চলে আসলাম। তো আজকে 5 ট্রাকের মতো গরু আসছে, আর গরু আসে নাই। খুব সম্ভবত রাতের দিকে গরু আসবে চলে যশোর ঝিনাইদহ থেকে। তো আমরা এখনো হাটে আছি, কিছু নতুন গরু আসছে, তাই হাট ঘুরে দেখানোর চেষ্টা করি। আমরা গরুর দিকে যাচ্ছি। তো আমরা এখন হাটের ভিতরে যাচ্ছি, মাজারের ভিতরে। শুরুতে একটা সুন্দর একটা দেশাল, এই আমাদের মনেক্স। এই আমাদের আবির গরু পাগল। হ্যাঁ, আর ঘুরতে হইব। এই আমাদের মনেক্স গরু পাগল। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবসময় থাকবেন, লাইভে জয়েন হবেন। তো আমরা হাটের ভিতরে যাবো ইনশাল্লাহ। প্রচুর পোলা পায় ভাই। এখন তো মাত্র গরু আসছে, এখন দাম সেরকম ভাবে বলবে না, কারণ মাত্র গরু আসছে তারা নিয়ে। দুই গরু একসাথে। রহমতগঞ্জে গরু আসছে ভাই, ঠিক আছে। এখনো তো গরু সেরকম ভাবে আসে নাই। গরু হাট ভরে গেলে ইনশাল্লাহ রহমতগঞ্জ হাটে আসবো। খুবই সুন্দর, আমাদের এলাকার ছোট ভাইরা চলে আসছে হাটে গরু দেখার জন্য। আমরা এখন হাটের ভিতরে যাব। মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর ভাই। নতুন ট্রাক কখন আসবে ভাই? নতুন ট্রাক সম্ভবত আজকে রাতে আসবে ভাই, আমি সম্ভবত নাও থাকতে পারি। আমি সুন্দর গরু, খুবই সুন্দর একটি শাহী মাশাআল্লাহ। গরু তো ভাই ভাই লাইভ চলতেছে ভাই। জি, কেরানীগঞ্জে আমবাগিচায় আজকে গরু আছে। আরে কিছু কর লাগবে। এই আমাদের মনেক্স মুয়াজ। চলো ব্যাপারই লাগে না 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 ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর গরু। এই গরুগুলো আজকে আসছে। সত্যি ভাই, পিনিক দেন তো। রহমতগঞ্জ হাটে আজকে গরু আসছে, আমবাগিচা হাটে গরু আসছে। আমবাগিচা হাটে বিকাল দিকে গরু আসছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি পাকড়া দেশাল।
মাশাআল্লাহ। আরে ভাই কইছিলে আদিত হ্যাঁ শুনলাম আপনি রে আনলোডিং এ গরু দেয় আনলোডিং না না মাটি হয়ে গেছে আইবো বললে 10:30 টাকা কে কইছে এটা কোন আগে কি কি হইছে ভাই কি হইছে ও মাশাআল্লাহ এটা জানি না রে ভাই এটা কি সার গরু না হ্যাঁ হ্যাঁ তুমি এখন দেখছি নই না গরু চিনো না তুমি এখন সারই তো বেশি সার দাদা মোবাইলটা আর ভিডিও করো আয় ছবি তুলো মাশাআল্লাহ খুবই সুন্দর একটি কালো কালার ক্রস ছবি তুলুন ফেসবুকে ভিডিও বানান না ভাই বাইরে দাও ভাই এরা দাও জি ভাই আরো গরু আসবে সম্ভবত 10টার দিকে গরু ঢুকবে ইনশাল্লাহ 10টার মধ্যে গরু ঢুকে যাবে পোস্তগোলাটে আরেক ট্রাক এই যে গরুগুলোকে খাবার দেওয়া হয়েছে পিছে ডিসপ্লে এমন লাইকেছে হ্যাঁ ಇಲ್ಲ ಡಿಸ್ಪ್ಲೇ ಉಂಟು কিন্তু সাবজেক্ট আমার কোয়ালিটি হাজারিবাগে আজ আগামীকালকে মনে হয় আসতে পারে হাজারিবাগে খুব সম্ভবত শিওরভাবে বলতে পারি না কিন্তু গরু আসবে একদিন আগে কি একদিন পরে তবে মোবাইল না আগে একটা ভিডিও করে হলেন গরু পাইপ হাজারিবাগে ও খুবই সুন্দরভাবে গরুগুলোকে খাবার দেওয়া হচ্ছে ছবি তুলবা এটা হচ্ছে পোস্তগোলা হাট এটা হচ্ছে পোস্তগোলা বক্কর ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই বেড়া ছবি দিলাম না ভাই কি হবে পোস্তগোলাটে গরুগুলোকে রাতের খাবার দেওয়া হচ্ছে করুক কোরালে আমি হেনে আছি ভাই নয়াবাজার হাটের খবর এখনো বলতে পারি না কিন্তু নয়াবাজার হাট বসবে না এটা শিওর আর আপনারা যারা বলতেছেন তারা বুকি সুকি বক্কর ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো খুবই সুন্দর ইনশাল্লাহ দেখা হবে
এটা এখনো বলতে পারি না দোলাইখাল কবে গরু আসবে, সম্ভবত বৃহস্পতিবার গরু চলে আসবে। এই আবির, এই মেয়ে এত রাইতে হাটে কি করো? ব্যাপার না, দাও মোবাইল দাও, আরো তুলবা লাগলে লইও। জি রাতে গরু আসার চান্স আছে ভাই। তুমি আইবা কোন কোন সোমবার? তালহা ওস্তাদ তালহা কখন আসবা পোস্তগোলা হাটে? ছোট গরু তো ভাইয়া খুব কম আসছে, এই 10-12টার মতো আসছে ছোট গরু। 10-12টা হইব না, প্রায় 7-8টা। পাকড়া গতকালকে ফার্স্ট আনলোড হয়েছে পাকড়া, প্রথম আনলোড মনে হয় এটা হয়েছে সম্ভবত। এই রে অস্টালটা তো কাঁপাইতেছে, পাগলা অস্টাল। ইনশাল্লাহ প্রচুর লাভ করতে হবে। তাহলে কত লাগবে তোমার আইতে? এটা গো আগে মিয়া, তুমি কই? তোমার তো মিস করতেছি মিয়া, মজা পাইতাছি না তো ভাই। ঘরে বয়ে খালি লাইভ দেখলে হইব? হাটও তাইতেব মিয়া। সকালে হন না দুপুরে হন, আবার গরু পাগল আমি মিয়া, তোমার হাড়েই দেখি না। আরেকজন আরেক তালহা বন্ধ হয়ে দিছো ভাই? হ্যাঁ বন্ধ হয়ে দিছো। এই যে নাম্বারটা ভিডিও করুন নিয়ে আমি বন্ধ করি নাই রে, কোথার কসম গরুগুলোকে রাতে খাবার দেওয়া হচ্ছে। বন্ধু বান্ধব নাই, এটাই তো কইলাম সেটা গরু তো দেখা হচ্ছে আয় হন। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই তোমরা সারাদিনই লাইভে আসিলা ভাই, সবচেয়ে বড় গরুটা দেখান ভাই। সবচেয়ে বড় গরু সব গরুই ভাই। ভাই হাটে প্রায় মতো কয়টা 200-র মতো গরু আসছে, 150-200।
আজকে শ্মশান ঘাটে আসার খুব ইচ্ছা ছিল, কাজের চাপ আসতে সমস্যা নেই ভাই, এখনো গরু সেরকম ভাবে আসে নাই। জুবাইর শেখ, হ্যালো ভাই। হাই, হ্যালো ভাই। আসসালামু আলাইকুম গাইস, এই যে আমাদের আবির বক্সর ভাই লাইভে, ঠিক আছে? এই যে গরু আইছে, খাইতেছে, সব ঠিক আছে। এই যে ব্লগ চলতেছে, তোমার নাম? এসকে মুয়াজ, মনেক্স ভাই, মনেক্স। বক্সর ভাই লাইভে, সবাই আছে আমরা এদিকে। আসো গরু খেলা দেখো। ডান ডান দিয়ালো সবাই। এই লাত্তি মারিস না বাবা। এই যে হাটের সবচেয়ে বড় হস্টাল ভাই। ছোট মাঝারি গরু আসে না? জি ভাই, ছোট মাঝারি গরু আসছে খুব কম, সব বড় বড় গরু তো তাই বোঝা যায় না। তো হাটের মধ্যে সবচেয়ে বড় হস্টাল হলো এটা। ফোন গেলাম এটা পেলাম, এটা থেকেই তো গেলাম মাত্র। গুরু তো ভাইরা লালটা তো ক্রস যে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। হাট পুরো জমজমাট নিয়ে কও নিয়ে মোবাইলটা দাও, লক খুলে দাও। হ্যাঁ ভাই, 10 গাড়ি আসছে গরু আজকে, টোটাল 10 গাড়ি। আজকে 5 ট্রাক, আগামীকালকে আসছে 5 ট্রাক, টোটাল 10 ট্রাক। ভাই মানুষ নাই। আমাদের বক্কর ভাই ভাইয়া ভাই তালহা কই? তালহা তো এখনো আসে নাই, 9টার দিকে আসবো। খুবই সুন্দর। আজকে 5 ট্রাক আসছে। আওয়ালে নাও। এই যে হাট, হাটের বর্তমানে একটি দেশাল শাহিওয়াল, আসলে খুবই সুন্দর। কোন সময় ভাই? এই তো আপনি নাও দেখো ভাই, আপনার লেগে আমরা ওই যে ভাই আইছি বুধবার কি বৃহস্পতিবার? ভাই এত তাড়াতাড়ি করে হইব না ভাই। ভাই দোলাই খেলা আসতে দেরি আছে গরু।
আর ঘুরাইবো না ভাই, আজকে আর আইবো না। 5টা তো আইছে ভাই, 5টা আজকে আবার ঢুকছে। আজকে ঢুকছে 5টা। রোডে বয় নাই? হ্যাঁ রোডে বয় না, অন্য মাঝে তো খালি ভাই, রোডে ওই গ্যাপ গ্যাপ একটু খালি খালি আছে না ভাই, কত গরু কই রাখবো অন্ত ভাই, শুরু ভাই ভাই চাপ দিব, কালকা যদি যায় পরশু দিনেতে চাপ দিব গরু। মানে পুরো চাপ। এই মাস্কিন দাইতে বাবা। রবিবারের মধ্যে ঢাকার সব হাট করতে সম্পূর্ণ হয়ে যাবে। জি বুঝছো? আসসালামু আলাইকুম। এই আমি তো মাজারের ভিতরে ভাই, মাজারের লগে আছি, মাজারের হেনে গরু নামতাছে নি। আচ্ছা বিট দিয়ে আপনি সোজাদা মাজারে ঢুকেন, ঢুকে যাবে মাজারে হেনে আছে। হ্যাঁ আহেন, হ্যাঁ আহেন আহেন ভাই। দোলাই খেলে হাট বসবে। জি ভাই দোলাই খেলে হাট বসবে, একটু সময় লাগবে, কারণ দোলাই খেলে তাড়াতাড়ি গরু আসে না কখনো, তাই এবার কেউ আসবে না তাড়াতাড়ি, তাই এবার কেউ তাড়াতাড়ি আসার কোনো চান্সই নেই। আরে ছবি তুলি লাগে লও, তোমার মোবাইলে লও, তাহলে বুঝবা। এটা তুললে তোমার মোবাইলে যখন আনবা তখন দেখবা আরেকটা। খেলা দিল হেনে আমি তো, এটা তো ভাই মেন সাবজেক্ট কি জানো, এটাতে গেলে ভিডিও ছবি, এটাতে যে এটাতে ঢুকাই এই যে গরুকে। ভাই শেয়ার দিয়ে দিছি। জি ধন্যবাদ ভাই, যারা যারা লাইভটি দেখছেন তারা শেয়ার দিয়ে দিন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন, কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানান। আমাদের দোলাই খেলায় অ্যাডমিন তাসিন অসুস্থ হয়ে গেছে পরশুদিন লাইভ নাইট করে, তাসিনের জন্য সবাই দোয়া করবেন। আমাদের দোলাই ভাই পোস্ত গলায় কতগুলা গরু উঠছে তাহলে ভাই? পোস্ত গলার টোটাল কত? 10 লাখ গরু আসছে, প্রায় 200-র মতো। এই শেখ ভাই, এই যে চলে আসছে ভাইয়া। আরে ভাই আলহামদুলিল্লাহ। ভাই কত বড় ডায়লগ হইব? ভাই গত বার ডায়লগ হইব না, হাসি বড় দেয়। আসো আইলে হইব না, আমরা কি আইছি একলা আইছে? হ্যাঁ পোলাপান সবাই না, কালকা তারিখা কালকা এবার এই যে এদিকে একটি লাল ভাই, জুলাইয়ের 1 তারিখে থেকে নাকি সব লাইভ ডিলেট হবে। জি ভাই কিসে কি অবস্থা? এই কই আসিলা ভাই? না গতবারে ডায়লগটা দিব আমি গতবারে ডায়লগটা দিব। ব্যাপারে আপুর কিন্তু গরু আসবে 10টা। আমি গতবারে ডায়লগ দিব তোমার, সবার মনে আবরবো ভাই। এই লোকটাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। না কমো ভাই, খালি একটা সুর দিব ভাই, সবাই চিনে যাবে তোমার। যা তাইলে তুমি দি কইতাছো? আরে কোয়েন না, কালকে রাতের থেকে তুল কালাম চান্দ লাগছে। কই কি লাগছে? 8 জনের মুখে উঠলাম লাগবো,
সবাই সকাল দেখা কইতেছে 20% সম্ভব লিখিত ডিক্লেয়ার দিতে পারতেছে না ভাই দাম কেমন ভাই দাম কেমন এখনো বলতে পারি না। আচ্ছা আসি ভাই হেনেই আসি আমার নাম্বার লো তাহলে যাবো সিপাইকা মুড়ি খাও ভাই আমি হেনেই আসি ভাই যদি গরু আয় পরে তাহলে আলনটি গানে যাবো। অনেক যে অবস্থা মানুষই তো ক্ষত বিক্ষত হয়েছে গরুর অবস্থা তো বাদই ভাই কি ভাই আসেন সমস্যা নাই ভাই গরু কিনবেন কবে ভাই দেখি ভাই কবে কিনা যায় আসেন সমস্যা নাই এখন তো হাটে পুরা ভাই প্রাইস গুলা ভাই দাম জানান ভাই এখন দাম জানানোর সময় নেই ভাই কারণ ব্যাপারীরা মাত্র আসছে উল্টাপাল্টা দাম চিতেছে এই দেখাই এই একটা গরু একটা দুইটা তিনটা গরু দাম চাইতেছে ভাই 15 লক্ষ টাকা ভাই তিনটা দাম চাই 15 লাখ টাকা মাথায় বাড়ি একটা গরু 5 লাখ করে চাইতেছে ওরাই তো টাকা কাছে ধরে এটাই কারে কি করবে টাকা হইতেছে গাছের আম পায়রা খাও এটাই না আমরা একটু রেস্ট নেই কোনো জায়গায় বসে আড্ডা দেই হাটের মেন আকর্ষণ হয়ে গেছে হ্যাঁ ভাই হাটের আকর্ষণ হয়ে গেছে এটা পোস্তগোলা না ভাই খাইবো না কেন লেগাবে বুঝান ভাই কোনো হাটে গরু নাই কোনো জায়গায় গরু নাই ওটাই তো পাবলিক ভাই আমরা ভাই চাই ঘুরা পুরো কাতারে আমি তো আমি এটা আগে আইলে আগে ইয়াতে গরু হয়েছে তো সাজানপুর আয়া পড়ছে ভাই ইউটিউব চ্যানেল আছে দোলাইখাল গরুর হাট DGH আমাদের ইউটিউব চ্যানেলের নাম দোলাইখাল গরুর হাট DGH আমাদের ফেসবুক পেজে আপনাকে অ্যাবাউটে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে ভাই একটা গরুর দাম বলেন ওই যে সাদা পাকড়াটা এটার দাম চাইতেছে ভাই 2 লক্ষ টাকা হ্যাঁ কারণ লোকজন চাপলে দেখা যাবো আমি দেখাইতেছি জুম করে এই যে পাকড়াটা যে বসা ভাই এই গরুটার দাম চাইতেছে ভাই 2 লাখ টাকা এটা সর্বোচ্চ গেলে ভাই 1 লাখ টাকার গরু দাম উল্টা পুল্টা আটে হ্যাঁ ভাই 1 লাখ টাকা ভাই একটা গরুর দাম ভাই এই একটা গরু পাকড়াটার দাম চাইতেছে 2 লাখ টাকা আল্লাহ বুঝেন বর্তমানে কিরকম দাম চাইতেছে তবে ইনশাল্লাহ গরুর দাম কিছুটা কম যাইতে পারে এখনো শিওর না কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানান দাম কিছুটা কম আমাদের চ্যানেলের লিংক আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই পুতুল গরুটা চিনেন পোস্তগোলার ভাই পুতুল গরু কোনটার কথা বলতেছেন একটু ছবি তুলে পাঠান তাহলে বুঝতে পারবো পুতুল গরু কোনটাকে বলতেছেন একটু কষ্ট করে কমেন্টে জানান এই গরুর ছবিটা দেন পিঙ্ক কালারের গরু আছে তো নাফিজা ইমন অনামিকা পিঙ্ক কালারের গরু আছে আপু খেলা হবে জি খেলা হবে ভাই আমি নদীর সাইডে থেকে দেখতেছি ধন্যবাদ দয়াগঞ্জ কদমতলি থেকে দেখছি ভাই ধন্যবাদ ভাই পাও যে ভাই ব্যথা করতেছে ভাই 14 লেভেল 1 লাখ টাকার গরু
ধন্যবাদ ধন্যবাদ। পার্পেল কালারের গরু তো এই জায়গায় নাই। পার্পেল কালারের গরু থাকলে অবশ্যই দেখাইতাম। ভাই এখন গরুর দাম আমি আসলে সহজে গরুর দাম জিজ্ঞেস করি না, যেটা সত্য কথা। আমি গরু দেখাই একটু, কি হাটের সময় দোলাই খালাটে গরুর দাম টুকটাক জিজ্ঞেস করি। ভাই আমি আপনারটা নেব কত? ভাই আমি পাকড়াটা নেব কত হলে পারবো ভাইয়া? ভাইয়া এটা 1 লাখ টাকা একজনও বলছে, তারপরে বিক্রি করে নাই। সমস্যা নেই, পিকটা তুমি ইনবক্সে পাঠায় দিও আমার, তাহলে দেখতে পারবো। মাশাআল্লাহ ভাই, পাকড়াটা দেখান একবার ভাই। এই যে পাকড়াটা ভাই, ওই যে ওদিকে বসে আছে ভাই। কাস্টমারও আছে না ইনশাল্লাহ ভাই, কাজ শুরু হয়ে যাবে। জি ভাই, দোলাই খালে কাজ শুরু হয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, না ভাই অন্য কোনো হাটে যাই নাই ভাই, কারণ অন্য হাটে ভাই গরু আসছে মাত্র 1 ট্রাক 2 ট্রাক, আর 2 ট্রাক গরু দেখাবে মজা নেই, কথা বুঝছেন। তাই পোস্তগোলা হাটে প্রতিদিনই 5-7 ট্রাক করে আসতেছে, তাই পোস্তগোলা হাটেই আছি আমরা। কারণ গরু যদি দেখাইতে না পারি তাহলে হাটে গেলে আপনি অযথা টাকা নষ্ট। অযথা টাকা নষ্ট না করে আমরা একটা হাটেই থাকি ইনশাল্লাহ। যে হাটেই যাব ইনশাল্লাহ আমরা লাইভে থাকবো। এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক কমেন্টে দেওয়া আছে, দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল দোলাইখাল গরুর হাট DGH ইউটিউব চ্যানেলের লিংক। ভাই রাতে কি আরো আসবে সম্ভাবনা আছে? ভাই বলতে পারি না ভাই, সম্ভাবনা থাকতে পারে, তা আমি শিওর না, কারণ বলবো যে আসবো পরে দেখা গেল আসলো না। ভাই পাকড়াটার সাইজ লাইভ ওয়েট ধরেন 180-90 কেজি, 190 কেজি লাইভ ওয়েট হইতে পারে। 180 থেকে 170 থেকে 180 কেজি লাইভ ওয়েট, কি 90 কেজি, 190 কেজি লাইভ ওয়েট। ভাই পাকড়াটার সাইজ কেমন? ভাই ছোট সাইজের গরু, মাঝারি না ছোট সাইজের, 2-2.5 মনের গরু ভাই। মোট 10 ট্রাক গরু আসছে। এই যে দেখেন গরুর সাথে ছবি তুলতেছে, ফটোশুট চলতেছে ওদিকে। ইনশাল্লাহ দাম কম যেতে পারে, বেশি সম্ভাবনা খুবই কম। ভাই পাও ব্যথা করতেছে ভাই, নাহলে সামনে যেতাম ভাই। সকাল থেকে হাটে এখনো বাসায় যায়নি। জি রহমতগঞ্জে গরু আসছে। হ্যালো, এই আমি মাজারে হেনে, আমি তো মাজারে হেনে বুয়া রয়েছি, মাজারে হেনে বুয়া আছি তো।
জি ভাই ভাই সামনের থেকে দেখাইতে এখন পারবো না, পাও ব্যথা করতেছে ভাই, প্লিজ বললো লাগবো না ভাই, আমার পাও ব্যথা করতে, আমি সকালতে হাঁটতেছি ভাই, এখনো বসি নেই, এই যে মাত্র বসলাম ভাই। সামনেরটা পেজে পোস্ট করা আছে, দেখতে পারেন, দাঁড়ানো অবস্থায় পোস্ট করা আছে। ভাই দোলা খেলে গরু আইসে, প্লিজ বলেন। না ভাই দোলাই খেলা এখনো গরু আসেনি। আরে ভাই আপনার কমেন্টটা তো পড়েন। জি ভাই পড়লাম তো ভাই। ভাই এটা তো বসে একটু পর দেখেন। জি অবশ্যই একটু পর দেখাবো, এখন দেখাতে পারুম না। এই দেখেন এই গরুটা দাঁড়াইছে, আলান গরুটা দেখেন। প্রতিদিন দেখো আমাকে, ধন্যবাদ প্রতিদিন দেখার জন্য। আরে পাও ব্যথা করতেছে, পেজে নক দেওয়া যায় না, তাহলে তুমি আমার আইডিতে নক দাও। আবু বকর ডিসিএল। আরে এমবি কম তো মেরে গেছে। দেখা বই বাড়ি ঘর যাই দেখি। ভাই ভাই দামাদামি করেন ভাই গরুর। না ভাই এখন দামাদামি করবো না ভাই। দামাদামি করতে তোমার বাসা কোন জায়গায় সেটা বলো আগে। গ্রুপে দেওয়া আছে আমার আইডি, দোলাখাল গরুহাট গ্রুপে দেওয়া আছে আইডি। পাকড়াটা কত ভিডিও করছি না যদি কারা মোবাইলে জায়গা আছে। অনেক ভিডিও উঠি যাও, ভিডিও ডিলিট করে নেবো। না ভিডিও আমি দেখাচ্ছি। ছবি লিখো, ছবি আছে না তো আমি হ্যাঁ পরে রাখা গেলাম না ফোনে 4-6-5 এই ফোনে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকুন। আচ্ছা ভাই আরে হাট তো আছে প্রতিদিন দাম হ্যাঁ এই এবার কাইটো না ভাই। না 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 ঠিক আছে হ্যাঁ এই যে আবিররা চলে যাচ্ছে। ভাই দুধ খোলা ভাইয়া বক্কর কয়টা গরু আইলো ভাই। ফাইম ভাই কই আপনি ভাই? গরু তো আইছে ভাই, প্রায় 10 ট্রাক গরু আইছে। ইনশাল্লাহ কালকে হাটে থাকবো ভাই। ইজারাদারকে আমি নিজেও জানি না ভাই, ইজারাদার যেই হোক ভাই গরু আনন্দ কথা ভাই। পোস্তগোলা হাটে ইজারা কে নিল না নিল এটা আমি এখনো জানিও না, কিন্তু গরু আনছে এটা জানি। কি ভাই ইজারাদারে খবর আমার লাভ আছে? আমার 2 টাকা দিব, আমি ইজারাদারে খবর লম গেলে নিজে বাঁচলে বাপের নাম। গরু আইছে ইজারাদারের নাম কইলো তো আমরা চা কফি খাইব না। পাকড়াটা 2 লক্ষ টাকা দাম চাইছে। 10 ট্রাক গরু আসছে, 10 ট্রাক ভাই। আজকে আরো গরু আইছে নাকি? জি ভাই আজকে আরো 5 ট্রাক গরু আসছে। সকাল থেকে লয়া সন্ধ্যার মধ্যে 5 ট্রাক গরু আছে। আপনি কতক্ষণ আছেন? আমি আসবো ভাই। তোমার বাসা কই? তুমি যাইবা এখন? আমি আর আধা ঘন্টা খানিক 10টা পর্যন্ত আছি সম্ভবত। জি ভাই সারাদিনটাই হাতে আসছিলাম ভাই। এটা 1.5 লাখ টাকা গরু আনা যে 1.5 লাখ টাকা দিব ভাই। এটা 1 লাখ টাকার গরু, 1 লাখ টাকা পারফেক্ট।
আপনারা কমেন্ট করেন, আমি রিপ্লাই দিতে থাকি এখন। ভাই পাকড়াটা অবশ্যই দেখাবো একটু পর, আমার পাও ব্যথা করতেছে তাই বসে আছি, একটু পর দেখাবো। আমার বাসা দোলাই খাল। ভাই দোলাই খালে তো আসতে তো সময় লাগবে, আনুমানিক কতক্ষণ লাগতে পারে একটু কমেন্টে জানাও। কালকে ভাই আমি দেখা করব ইনশাল্লাহ, কালকে দেখা হবে ভাই। জিঞ্জিরা পেস্টটা চিনেন না উনি, এদিকে পুতুলটা পোস্ট আসছে, দেখতে হইব। আমার বাসা দোলাই খাল, কালকে দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ। ভাই নারিন্দা সাইডে কি গরু আছে? না ভাই নারিন্দা সাইডে গরু নাই। তাহলে তো ভাই অনেক বেশি চায়, 90-100 গরু। জি ভাই, তাহলে আসো ভাই 15 মিনিট, যদি লাগে 15 মিনিট তাহলে চলে আসো। ভাই সব গরু একটা ভিডিও করে পোস্ট করেন নাকি? পোস্ট করা আছে না ভাই, পোস্ট করা নাই, ইনশাল্লাহ কালকে আগামীকালকে পোস্ট করব। ভাই কালকে কটা 11টা-12টার দিকে আসবো, 10টা-11টা। ভাই আসলে আমার ঠিক না, আমি ঘুমের থেকে উঠে চলে আসবো হাটে। কালকে সকাল 10টা-11টা, এমনকি 12টা বাজে আসতে পারি, 12টার আগেই চলে আসবো ইনশাল্লাহ। ও ভাই আচ্ছা ভাই আসো ভাই। জি ভাই ধীরে ধীরে জমজমাট হচ্ছে ভাই, কালকে গরু আসবো। জি অবশ্যই কালকে গরু আসবো। ভাই এখন আসছে কিনা জানি না, আমি বিটার এখানে নাই। না ভাই বুঝায় না। $200 মতো গরু আছে ভাই। আমার প্রফেশন জানি না তো লাভ নেই ভাই। ভাই 200টার মতো গরু আছে ভাই। জি ভাই অনেক মানুষ আসছে, অনেক ভাই, কত গরু আছে সব মিলা 200-র মতো গরু আছে, সব মিলা 200টার মতো গরু আছে। 200-র কম, বেশি হইব না। ইনশাল্লাহ দোলাইগাল হাট বসবে ইনশাল্লাহ। ভাই হাটে ইচ্ছা দেখে নিলে ভালো হয়, যদি নেওয়ার ইচ্ছা থাকে হাটে ইচ্ছা দেখে নিলে ভালো হয়। কেন ভাই আমার ফোন নাম্বার লাগবে কেন? ভাই মাজার ভরে আছে কেন ভাই? ছাই কালারে গরুর দামটা কত একটু জানান ভাই প্লিজ। ভাই কালকে কি থাকবেন হাটে? জি অবশ্যই কালকে হাটে ভাই। আপনার ফোন নাম্বারটা দেন ভাই। আমার ফোন নাম্বার দেওয়া যাবে না ভাই এখন? জি ভাই সব মাজারের ভিতরে। ভাই আমার ফোন নাম্বারটা দেওয়া যাবে না, আমি মাজারের ভিতরে আছি,
আসেন, আসলে দেখা হইল। তাল হাইছে উদগুলো নড়া হপেইলা কোন পেজ? হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। না, এখনো একটাও বেচা হয় নাই। জি ভাই, আজকে আরো আসতে পারে, সম্ভাবনা আছে, তাও সঠিকভাবে বলা যায় না। হুটহাট গরু আসে, হুটহাট। ঠিকই গরু আসবে ভাই, হুটহাট গরু চলে আসতেছে ভাই। ভাই ফ্রাইডে থেকে গরু শুরু হবে মনে হয়। জি ভাই, ফ্রাইডে থেকে শুরু হবে ইনশাল্লাহ। আজকে রাত থেকে গরু আসবে ভাই, এখনো বলতে পারি না গরু আসবে কিনা। গতকাল রাত্রে আসছিল, আজকে তো রাত 9টা পর্যন্ত আছি, দেখা যাক গরু আসে কিনা। গরু আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ, কারণ না আসলে বাসা চলে যাব। ধন্যবাদ, মাত্র আসলা। আমাদের দোলাইখাল গরুহাট পেজটি যারা ফলো করেননি তারা অবশ্যই কষ্ট করে দোলাইখাল গরুহাট পেজটিকে ফলো করে দিবেন। এই বড় ভাই একটু চাপেন না ভাই, বড় ভাই চাপেন। লাইভে আছি ভাই, লাইভ চলতেছে ভাই। আজকে 5 ট্রাক ঢুকছে, গরু আসবে আজকে, কি আরো গরু আসবে ভাই? এখন আপু বলতে পারি না গরু আজকে আসবে কিনা। একটু পর চলে যাব, দেখা যাক কতক্ষণ থাকা যায়। না, বাসায় চলে যাব কিছুক্ষণ পরই। কালকে কি আমাদের দোলাইখাল ইউটিউব চ্যানেল দোলাইখাল গরুর হাট ডিজিএস, আমাদের ইউটিউব চ্যানেলের নাম। প্রতিনিয়ত গরুর আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। শাহজাহানপুর, আল্লাহু আকবার। ভাই পাকটা দেখা দিয়েছি, পাও এখনো ব্যথা ভাই। আলহামদুলিল্লাহ। কালকে ভিডিও ছাড়ছেন না? সব দেখছি ভিডিও।
হবে কি চলতেছে লাইভ? হবে কি চলতেছে? আবহাওয়াটা পাটকাটা দেখা এখন আনলোডিং এর দিকে যাই, দেখি সেখানে গরু নামায় কিনা। এই যে পাটকাটা দেখাই যাচ্ছে। ও এই যে ভাই তুমি তো তাই আসো গেলে তুমি চাপো না আমি চাইছি আমরা সুরাই নদী বাস শেষ বাস শেষ আরেকটা পান্ডা আছে এই যে পাকড়া গরুটা, এই যে সেই পাকড়া আরে মিয়া পাকড়াটা করো না। রাইসান আইসা বড় আছি, হাটেই আছি, আইসা বড় রাইসান। আসবে আলো দিকে যাই আমরা এখন আনলোডিং এর দিকে যাচ্ছি, দেখি ভাই পাগলা গরুটার দাম কত। ভাই গরুর দাম আমি জিজ্ঞেস করি না, আগেও বলছি এখনো বলি। দেখুন আনলোডিং এর দিকে যাই। কেলো যাও নাই এখনো? এখনো যাও না? না আপনিও তো রান নাই। না আমার যেতে দেরি আছে, কটা বাজে যাবেন? দেখি এক লগে যাও মনে, এক লগে যাও মনে। ঠিক আছে, আমার দেরি হইতে পারে ভাই, দেরি হতে পারে। 10টা 11টা 10টা বাজে হইলে ঠিক আছে, 11টা বাজে ওই তো 10টা 10:30 একই। আসরের পর। আমি সকালে আইছি, হ্যাঁ সকালে আইছি। আজান নাই? আমি তো সকালে আইয়া গেছি, তখন কোনো ট্রাক আয় নাই, আইসি দুপুর বেলা। আমি 5টা ট্রাক আইছে, 5টা ট্রাক পাইছি। আবার গরু আইছে নি ভাই? ট্রাক মনে আর আইব না সম্ভবত ভাই, আনলোডিং এর দিকে যেটা আমার দেয় না ভাই বলতে পারি না ট্রাক আইছে কিনা। এই যে বাইরে 5-7টা করে রাখা আছে, দেখাই। লাইভ আছে গরু তো আমার শেষ, কেমন নাই আজকে আজকে 5টা লাগাইছে, কালকা এটা কইতে পারি না। হ্যাঁ কই 5টা টাকা লাইভ দেখাইছে। আপনারা কবে আনবেন? কবে আনবেন? আমি সকালে জমদের বেশি নেব। এই আমাদের রাজা ভাই, গরু দেখতে আসছে ব্যাপারী, রাজা ব্যাপারী। ইনশাল্লাহ শনিবার দিন গরু চলে আসবে। হ্যালো আম্মু, এই যে এই ভাই তো লাইভ কও। করতেছে না হ্যাঁ ভাই এই যে হাটে আছি। হ্যাঁ হ্যাঁ আমু আমু কে
অবস্থা পুরো খারাপ গরমে। এই যে গরু মোটামুটি ভালোই গরু আসছে ভাই, কইতে পারি না ভাই। আছি তো ভাই, হাডির তো আছি, অহন্তরি পাই নাই। ট্রাক পাইছি আজকে 5 ট্রাক আইছে নাকি 3 ট্রাক? পুরো 5 ট্রাক। ও ভাই আনলোডিং এ নিয়ে যাই, দেখি আনলোডিং এ নিয়ে যাই। মাশাআল্লাহ, এই যে ছোট সাইজের গরু, পিস্তল গরু। আরে ভাই দোলাই খালে যে পিস্তল গরু ভাই, লাইভ চলতেছে। ভাই আবার এখন আসবে ভাই, ট্রাক আসবে কিনা জানি না, এটা এখনো বলতে পারি না। ট্রাক আসলে লাইভ শেষ করে দেবো, নতুন করে আবার লাইভ আসবো। যদি আনলোডিং হয় তাহলে নতুন করে আবার লাইভ আসবে, ওই লাইভ শেষ করে দিব যদি এখন গরু আসে। এখনো লাইভ আছি, যতক্ষণ দেখি শৈল্য কুলাইব তখন বন্ধু এই লাইভে থাকবো ইনশাল্লাহ। এখন পোস্তগোলা হাটেই থাকবো, খুব সম্ভবত আগামী সপ্তাহ থেকে দোলাইখালে লাইভ করব। আর দোলাইখাল হাটে সম্ভবত বুধবার কি বৃহস্পতিবার গরু চলে আসবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, কি হয় দেখা যাক। আপনি আইছেন কি? আপনি আয়সা জিগান মিয়া, কার আয়সা জিগাব ভাই? গরুটা পাগলা দাম কত ভাই? ট্রাক আইসে নাকি ভাই? দেখতেছি ট্রাক আইসে, ট্রাক আসে না এখনো। আরে ভাই মানুষ পাগল হয়ে যাবে। আমি হাটের তো ঘুরে যায় দাম জিগা। আমি ভাই অরিজিনাল নেবে, আমি গরু দাম জিগাই না ভাই। আমি কিনুম না, আমি দাম জিগাম গেলে, যখন আমি কিনুম তখন আমি দাম জিগাম। এখন তো হুদাই উল্টা হারা দাম। আমি ব্যাপারীরা হপে আইছে, এখন আমরা পাগল দেখে আমরা এনে পুরো রইছি। ব্যাপারীরা আইছে, ওরা একটু রেস্টের ব্যাপার আছে, বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে নগদ একটু দেখতে হইব। খালি আঙ্গুর নিজে আমরা যা না, আমরা কোনো আমি এখন যাইছি কোনো গরু উঠাই নাই, কিচ্ছু করি নাই। নগদ থেকে রেস্টের ব্যাপার আছে ভাই, খালি করলে হইব। পাবলিকটা তো বুঝে না, মনে করে গরুর ই করলে হয়ে যায়। আর এখন কেউ কিনবো না, অযথা দাম জিগাইব। দুজনেরই কষ্ট, ব্যাপারীরও কষ্ট। জি ভাই বলেন ভাই। ভাই কালকে আসবো কিন্তু অবশ্যই আইসেন, থাকলে দেখা হইব, না থাকলে দেখা হইব না। কালকে থাকুম না ভাই। আমি সকাল তাহলে এই বন্ধু ভাই হেনে ভাই, আমার তো নিজের একটা রেস্ট আছে না, রেস্ট কইরা আমি 10 থেকে 11টার দিকে আমো, সকালে এসে অন্তরে বাসা যাই। আমার নিজের থেকে রেস্টের ব্যাপার আছে। আমি আবার কালকে সকালে 10টা বাজে আমো কিনা এমন আছে, আমি 1টা বাজে হইতে পারি। এটা ডিপেন্ড করে সব নসিবের উপর।
ভাই দিয়াবাড়িতে গরু আসছে গতকালকেই, কিন্তু এক ট্রাক কি 2 ট্রাক গরু আসছে কালকে না, আজকে তার গরু নামে নেই। 100 ফিটে গরু নামছে আজকে, 100 ফিটে নামছে আর সাজানপুরে নামছে। শাহজাহানপুরে ভাই 1 ট্রাক নামছে সকালে ভাই। ভাই যে যাই কোক থাকে ভাই, পোস্তগোলার মতো গরু কোনো জায়গায় আসে না। এখানে সবার আগে সব সময় ভাই পোস্তগোলার মতো পোস্তগোলা গরু কয় দিন ভাই। আইছে? 2 দিনে 10 ট্রাক গরু আইছে। হ্যাঁ। দোলাইখাল প্রথম দিনে 4 ট্রাক আইব, হ্যাঁ। তারপরের দিনে গরু আইব না, তারপরের দিন যদি গরু আইও 4 ট্রাক কি 5 ট্রাক গরু আইব, এরপরের দিন গরু আইব না, তারপরের দিন যেটা আইব পোস্তগোলা 5 দিনে যা গরু আইছে এক রাইতে ওই গরু টানবো ভাই। এর নাম দোলাইখাল ভাই। ঠান্ডার মানে মধ্যে এখন বর্তমানে যে সব জায়গায় আইছে ওইটার কথা কইতেছে, ওই হিসাবে পোস্তগোলাই আমার আগে আছে। না বর্তমানে পোস্তগোলা আগে আছে, এটা মানতে হইব ভাই। তো সব সময় থাকবে বললাম না। দোলাইখাল সম্ভবত বুধবার কি বৃহস্পতিবার গরু আইসা পড়বো ইনশাল্লাহ। বৃহস্পতিবার রাত্রে সম্ভাবনা বেশি। বৃহস্পতিবারই দিবে, কারণ ভাই দোলাইখাল আড্ডা ভাই এত তাড়াতাড়ি গরু আনে না ভাই। আর ব্যবসায়িক এলাকা গ্রুপে দেখছেন কি লাগাইছে, দোলাইখাল আড্ডি বলে বইব না। আবার নয়া বাজার তোলপাল লাগছে। আপনি তো আমি আরেকটা মিয়া, এই যে গুজব ছড়াইতেছে নয়া বাজার বলে হাট বসবো। না কালকে না ভাই গুজবটার কারণটা কি ভাই বুঝলাম না। কারণটা হইতেছে ভাই 2 দিন ধরে তোলপাট চলতেছে, মানে 55 পদ্মার লাইন থেকে একজন বলে 8 কিনবো, এটা হলো তাণ্ডব চলতেছে। না ভাই যা হ্যাঁ এই যে এখনো শিওর দেয় নেই, আগামী 2 দিনের মাথায় শিওর দিয়ে দিবে। হইব কি হইব না ভাই পোস্তগোলা দেখা দেব গরু। ভাই নদীর সামনে কবে গরু আসবে এখনো বলতে পারি না ভাই। দেরি আছে, আগে এই জায়গা বল। আগেরবার যে বিটটা দিছিল হ্যাঁ ভাই ভালো আছে। কই হ্যাঁ ভাই নদীর আগে পাড়ে আগে লাইট মাইট কত ভালো আগেবারে ছিল। ভিড়টা তো ভাই মনে করো রাইতে যে গরু আইছে মিয়া, মনে হয় না যে রাইট দিনেরও তো মনে হয়েছে। মানে সবাই ভমকায় গেছে গা, হঠাৎের উপরে ভাই গরু আইছে। যেমন 5 দিন রাইতে আমরা আডে ভাই, আমরা 5 দিন টার্গেট 5 দিন রাইতে গরু আইব। একজনে মেসেজ দিছে আইছি 4টা বন্ধু আগে খবর পাইছি ভাই লালনে গরু আনবো আপনাকে পরের দিন 25 তারিখ জানবো, এটা জানি। তা 5 দিন চিন্তা করলাম যদি আরেকজন আইনালায় ফার্স্ট আডের গরু কালকে আইছি আনানোর পর পাই গেছি গা, আল্লাহর রহমত। ওইটাই। আর ভাই 24 তারিখ রাইটটা ভাই আমি না ভাই দোলাই পোস্তগোলা হাট ভাই বড় না ভাই, পোস্তগোলা হাট লম্বা ভাই। আমি আইতেছি। আমাকে দোলাই কাল হাঁটতে ভাই 3 মুড়া। আমি আমু করে আহি নাই যে দেখি গরুয়ালো তো সবাই আগে ছবিটা ছাড়বো। ওইটাই তো আগে আমি হবে মিসকাত ভাইতে আপনি এই যে মই এই যে হ্যাঁ মিসকাত ভাই এই যে আমার কেটা খুঁজে এই যে ইফতেসিয়ামুল আলম আসাদ নাকি? রহমান। হ্যাঁ এটা আবার কেটা? আরশাদ রহমান আসাদ। ও ইয়া জনি মামার পোলা আমাদের গেঞ্জি লেগে গেছে তো কালকা। লইছে গেঞ্জি। আমার নানার বন্ধুর নাতি। তো অনেক দূর ভাই, একা লাগার তো এক এলাকায় আমগো বাড়ি রোডের এই পারে, গো বাড়ি ওই পারে। ওই কালকা আইছে গেঞ্জি ভাই। আমি গেঞ্জি বানাইছি ভাই, কেউ ডেলিভারি দিইনি। প্রথম লোড না প্রথম লোড যেটা ডেলিভারি দিছি ভাই, ওটাতে দিতে গিয়া ভাই দম বেড়ে আছে ভাই। কে কুরিয়ারে পাঠা দিতে। স্টেট ভাই। ফার্স্টে দিতে কুরিয়ারের একটা নিজে দেওয়ার একটা। কুরিয়ার এক মালটা গাফলতিও করতে পারে। কথা বুঝে নেন, আপনি টাকা দিলেছেন কুরিয়ারে, ধরেন আপনার কাছে আরেকটা গেল গা ভাই, আমার তো গেঞ্জি তো আপনি দেন নাই, কালার খাম আমি ভাই। এটা হলো কে চাল ভাই। এবার তো কিন্তু সামনের বছর কিছু ইউনিক
মিশকাত ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। মির্জিহাত মির্জিয়াত আবার কাটা। এই যে মিশকাত ভাই, ইনশাল্লাহ 4 লাখ টাকা গরু পাওয়া যাবো। এখন যদি 4 লাখ টাকা কিনেন 2 লাখ টাকা গরু 4 লাখ টাকা দিয়ে কিনবেন। যদি 2-3 দিন আগে কিনেন তাহলে 1 লাখ টাকা 4 লাখ টাকা গরু 2 লাখ টাকা দিয়ে কিনবেন। ওটা হলো আপনার বাজেটের উপরে। ওহন ভাই 2 লাখের গরু 4 লাখ টাকা কিনতে হইব। 2 দিন পর কিনবো 4 লাখের গরু 2 লাখ টাকা দিয়ে কিনবো। এখন আপনার টাকা কামড়াতে থাকলে আপনার লয়ে যান। এই শিক্ষা ডলিতেই তো 4 লাখ টাকা দিয়ে একটা কিনছে। 4 লাখ 60। লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার গরু আসলে লাইভে চলে যাব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের দোলাইখাল গরুহাট পেজটিকে যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবেন এবং বন্ধু বান্ধবকে ইনভাইট করে দিবেন। অনবরত লাইভ পাবে। আসসালামু আলাইকুম।